বাঙালির কাছে পুরী এক আবেগের জায়গা, তাই হাতে ২-৩ দিনের ছুটি মিললেই শটান হাজির পুরীতে। যতবারই পুরী আসুন না কেন, পুরী কিন্তু আপনাদের কাছে কোনোদিনই পুরনো হবে না। আজ আমি আপনাদের ২ রাত ৩ দিনের পুরী ভ্রমণে আপনারা পুরীর লোকাল সাইট সিন কিভাবে ঘুরে দেখবেন। মন্দির এলাকা 2024-এ কিন্তু অনেকটাই পরিবর্তন। কম বাজেটের মধ্যে পুরী আপনারা কিভাবে জগন্নাথ মহাপ্রভু কি জয়। আমাদের ছোট্ট গোপালও বেড়াতে এসছে এখানে। নতুন বছর 2024 পুরী কেমন রয়েছে তা দেখার জন্য আমি চলে এসেছি পুরীতে। তো দেখলাম এই জানুয়ারি মাসে পুরীতে কিন্তু প্রচুর লোক এবং প্রচুর মানুষের সমাগম। দেখুন শুধু সামনে এই সকাল 9টার সময় স্নানের জন্য এত পরিমাণ লোক স্নানের জন্য এসে গেছে। আর এই পুরীর সি বিচে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা স্পিড বোটের অ্যাক্টিভিটিও নিতে পারেন। এছাড়া যদি আপনারা চান যে উটে করে ঘুরবেন সি বিচের উপরে, সেটাও কিন্তু করতে পারেন। সকালবেলা ট্রেন ধরে কালকে রাত্রেবেলা আমি পৌঁছেছিলাম পুরীতে। কিভাবে এসছি পুরীতে, কোন ট্রেনে এসছি, এই ভিডিওটি দেখার জন্য দেখুন আই বাটনে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। কম বাজেটের মধ্যে পুরী আপনারা কিভাবে ঘুরবেন। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পুরী এক অন্যরকম জায়গা। যতবারই পুরী আসুন না কেন, পুরী কিন্তু আপনাদের কাছে কোনোদিনই পুরনো হবে না। সমুদ্র তো দেখা হয়ে গেল, এবার একটু পেটের পুজো করতে হবে। তো পেট পুজো করার জন্য ঠিক সমুদ্রের এই রাস্তা ধরে সোজা হেঁটে এসে এখানে সামনে দেখবেন আঙ্গুরাম খাজা সেন্টার বলে রয়েছে, ঠিক তার অপোজিটেই এরকম রাস্তার উপরে দোকান রয়েছে। কচুরি পাওয়া যাবে আর সঙ্গে তরকারি থাকবে। দাদা এই কচুরি তরকারি কত দাম? 30 টাকা। 30 টাকা প্লেট। আচ্ছা, তো আপনারাও কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। যদি কচুরি খেতে চান তো এখানে কিন্তু খেতে পারেন এই দোকানে এসে। সমুদ্র তো দেখা হয়ে গেল, এবার যাব মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। মন্দিরের রাস্তায় ঢুকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে আমরা যাচ্ছি এখান থেকে মন্দিরের পথে। রিক্সা ভাড়া পড়লো 80 টাকা। আপনারা কিন্তু চাইলে হেঁটেও এখান থেকে যেতে পারেন, বেশি রাস্তা নয়। যদি টোটো করেও মন্দির যান সেটাতেও আপনারা যেতে পারেন, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে টোটো অটো কিন্তু আপনাকে মন্দির যাওয়ার অনেকটা আগেই কিন্তু নামিয়ে দেবে। আর রিক্সাতে গেলে কি হবে, ওনারা ভেতর থেকে ঘুরিয়ে মন্দিরের ঠিক কাছাকাছি আপনাকে নামাবে, যেখান থেকে সুবিধা হবে আপনাদের যাওয়াটা। সমুদ্রের পাড় থেকে এই মন্দির মাত্র 2 কিলোমিটারের রাস্তা। আপনারা যদি হেঁটে যেতে চান হেঁটেও কিন্তু যেতে পারেন, আর যদি মনে করেন রিক্সা বা টোটোতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা তাতেও যেতে পারেন। তবে টোটোতে গেলে একটা সমস্যা কি, যে আপনাকে এই সামনের মোড়টাতে নামিয়ে দেবে। আর যদি রিক্সাতে যান তাহলে কিন্তু আপনাকে এখনো পর্যন্ত সামনে অবধি, মানে মন্দিরের সামনে অবধি রিক্সাতে গেলে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা সামনে। এই কাকা রিক্সাতে আসলাম, কাকা কিন্তু একদম মন্দিরের সামনেই এসে আমাকে কিন্তু নামালো রিক্সা থেকে। এই দেখুন মন্দির, ঠিক আছে। আর টোটোতে আসলে কিন্তু এটাই সমস্যা, যে আপনাকে অনেক আগে নামিয়ে দেবে, ওখান থেকে হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে, এটাই সমস্যা। আর যদি আপনারা রিক্সাতে আসেন তাহলে কিন্তু মন্দিরের সামনেতে নেমে যেতে পারবেন। এই হচ্ছে গেট। মন্দির এলাকা 2024-এ কিন্তু অনেকটাই পরিবর্তন। দেখুন আগে যেরকম ছিল এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ঢোকার গেটটা। এইটা হচ্ছে মেইন ঢোকার গেট। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মানে এই জায়গাটা পুরো মন্দিরের এলাকাটা করে পুরো ঘেরাও করে দিয়েছে চারিদিকটা। অ্যাকচুয়াল মন্দিরটা কিন্তু এর ভেতরে, ঠিক আছে। সেখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমি যেটুকুনি পারছি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। পুরী মন্দির কিন্তু এখন অনেকটাই চেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল জায়গাটাকে কিন্তু পুরো ঘিরে রেখে দিয়েছে। দেখুন টোটাল মন্দির অঞ্চলটা পুরো এখন ঘেরানোর মধ্যে। দেখুন উপর থেকে দেখলে দেখা যাচ্ছে যে কি পরিমাণে মানুষ রয়েছে এখানে। আর এখানে কিন্তু কয়েকদিনের মধ্যেই একটা উৎসব আছে, যে কারণের জন্য মানুষ প্রচুর পরিমাণে এখানে এসছে।
জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। ମହାସମୟରେ ଯଜ୍ଞ 14, 15, 16, 17 ବହୁତ ଲୋକ 17 ତାରିଖ ଦିନ ପରିକ୍ରମାରେ ଆସିବେ। ବହୁତ ସାଧୁ ସନ୍ଥ, ବହୁତ ମହାତ୍ମା ଦେଶ ବିଦେଶରୁ ମହାସମାରୋହରେ ଏ ଯାତ୍ରା ସଫଳ ହେବ। তো এই জগন্নাথ মন্দিরে 14, 15, 16, 17 এই 4 দিন কিন্তু পরিক্রমা চলবে এবং যজ্ঞ চলবে, যার জন্য কিন্তু এই পুরী অঞ্চলে প্রচুর লোকের সমাগম। বিশেষ করে মন্দির চত্বরে দেখুন এত পরিমাণে লোক এসছে, চারিদিকে কিন্তু লোক ছয় ছয় দেখা যাচ্ছে। আর সামনেই জগন্নাথ মন্দির। চলুন তাহলে সামনে যাওয়া যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলে আমরা ছিলাম। আমাদের ভাড়া পড়েছে একদিনে 825 টাকা করে। এই হোটেলের একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন ঘোরার জন্য। তো একটা টোটো ভাড়া করে নিয়েছি মেরিন ড্রাইভের মেন রোডের উপর থেকেই। তো এই দাদা টোটো করে আমি যাচ্ছি। প্রথমে যাব চণ্ডীবাড়ি, গুপ্ত বৃন্দাবন, তারপরে হচ্ছে মোহনা, ওমকারশ্বর। এই 4 জায়গায় আমরা এখন যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য ছিল চণ্ডীবাড়ি। চণ্ডীবাড়ির ভেতরে ঢুকে এখানে কিন্তু আপনাদের জুতো খুলে তারপরে মন্দিরে যেতে হবে। চলো, বিপদ তারিণী চণ্ডীবাড়ি। চণ্ডীবাড়ি মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়েছি ওমকারেশ্বর মন্দিরে যাওয়ার পথে। ওমকারেশ্বর টেম্পল। চলুন ভিতরে যাওয়া যাক। সামনে রয়েছে রাধাকৃষ্ণের ঝুলা। পুরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে এই শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির হলো একটি। এই মন্দিরে রয়েছে ভগবান শিবের 108টি শিবলিঙ্গ। শিব মন্দির ছাড়া এখানে শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী হনুমান মন্দির এবং আরও অনেক মন্দির রয়েছে। এখানে এসে আপনারা পূজাও দিতে পারেন। কেউ আপনাকে পূজার ডালি বা অন্য কোনো পূজার জিনিস দিতে বাধ্য করবে না। ওমকারেশ্বর মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়েছি গুপ্ত বৃন্দাবন যাওয়ার পথে। এটি হলো গুপ্ত বৃন্দাবনের ঢোকার গেট। ভেতরে ঢুকতে 10 টাকা করে এক একজনের টিকিট লাগে। এখানে 10 টাকা করে টিকিট ভেতরে ঢোকার জন্য। তো টিকিট কেটে আপনাদের গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢুকতে হবে। 3টে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার যাবো ভিতরে। চলুন। এই গুপ্ত বৃন্দাবন শ্রী গৌরবিহার আশ্রম নামেও পরিচিত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, শ্রী চৈতন্যদেব, জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত রয়েছে। হিন্দু দেবদেবীর প্রচুর মূর্তি সহ একটি সুন্দর জায়গা। পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 20 মিনিট দূরত্বে এই গুপ্ত বৃন্দাবন অবস্থিত। নবগ্রহ মন্দির এইটা। বিশাল বড় জায়গার উপরে এই গুপ্ত বৃন্দাবন পুরীতে তৈরি হয়েছে। এই দেখুন, সমুদ্র মন্থনের সময় যেগুলো হয়েছিল সেটা দেখাচ্ছে। গঙ্গা দেবী দাঁড়িয়ে রয়েছেন। সুন্দর জায়গা দেখুন। পুরীতে আসলে কিন্তু অবশ্যই আপনারা এই গুপ্ত বৃন্দাবন ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি মোহনার দিকে। চলুন। অলরেডি বিকেল হয়ে গেছে, অন্ধকার হতে যাচ্ছে, সূর্য ডোবার টাইম হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি যাওয়া যাবে মোহনাটাকে সুন্দরভাবে দেখা যাবে। চলুন যাওয়া যাক। এবার চলে আসলাম মোহনার সামনে। শুধু দেখুন, দারুণ লাগছে। সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে ফাঁকা সমুদ্র। দারুণ লাগছে সত্যি। পুরীতে বেড়াতে আসলে আপনারা যদি মনে করেন নিজের মতন করে ঘুরবেন তো ঘুরতে পারেন। আমি যেভাবে ঘুরলাম, আপনারা যদি অটো করে যেতেন তো অটো ভাড়া পড়তো 600-700 টাকা। তো আমি টোটো করেই গেলাম। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর অন্যের কাছে শেয়ার করে রাখবেন। ঘুরে এসে আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম সন্ধ্যায়। দেখুন সূর্য অস্ত গেছে। এখন কিন্তু মানুষ অল্প রয়েছে এদিকটায়, বাট ওইদিকে অনেক মানুষ রয়েছে। হ্যাঁ, আর এখানে একটা সামনে ছোট্ট মেলা টাইপের হচ্ছে।
অনেক মানুষজন এখানে বসে রয়েছে। আর পুরীতে কিন্তু প্রচুর লোকের সমাগম, অনেক লোক এসছে কিন্তু। হ্যাঁ, বিকালের পরিবেশটা বেশ ভালোই লাগছে। আজ আমার পুরীতে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমি বেরিয়ে পড়েছি স্বর্গদুয়ারের সামনে থেকে একটি টোটো করে গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। তো আমি এখন যাচ্ছি গোল্ডেন সি বিচ এই টোটো করে, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, এই গোল্ডেন সি বিচে ঢোকার জন্য কিন্তু দু রকম টিকিট আছে। তো দু রকম টিকিটের মধ্যে একটা টিকিট হচ্ছে আপনারা যদি নর্মাল ঘুরতে যান সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে 20 টাকা নেবে ওনারা। আর যদি আপনারা গোল্ডেন সি বিচে স্নান করতে যান তো তার ভাড়া কিন্তু 50 টাকা। ভেতরে কিন্তু একটু অন্যরকম পরিবেশ, মানে দেখুন সাইডে সুন্দর গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছে। হ্যাঁ, আর এখানে কিন্তু টয়লেট পর্যন্ত রয়েছে এবং একটা বাউন্ডারির মধ্যে, ঠিক আছে। আর সামনে সুন্দর করে সি বিচটাকে সাজিয়ে রেখেছেন, দেখুন। এই দেখুন, কিন্তু বসার জায়গা যেরকম করেছে ওরকম তো রয়েছে। সিটগুলো কিন্তু একটু অন্যরকমই, সিটগুলো অনেকটাই আলাদা, কাঠের চেয়ার। হ্যাঁ, আর এদিকটা বেশ সুন্দর করে করা। পুরীর সাইট সিনের একটু নতুন এবং অন্যরকম সি বিচে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে গোল্ডেন সি বিচ। এই দেখুন গোল্ডেন সি বিচ।